নিশিকান্ত দুবে আমাদের সাংসদ তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। और संथालपना के 6 जिले हैं तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे। গতকাল ছিল 5, আজকে 6। বিহারের কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ এই 6 জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই দাবির পাশে এবার দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে তিনি এও দাবি করলেন আগেই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক লিখেছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। নিশিকান্ত দুবে আমাদের সাংসদ তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, কারণ সেখানে আইনের শাসন নেই। जो वेस्ट बंगाल की गवर्नमेंट है, वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में करने का एक बड़ा खेल कर रही है। पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद उसकी हालत खराब हो गई और संथालपना के 6 जिले हैं तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी है। কিন্তু মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের দাবিকে কি সমর্থন করছে বঙ্গ বিজেপি? তার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বক্তব্যের বিষয়বস্তুতে অনেক দম আছে, কিন্তু তার প্রস্তাবকে আমরা সমর্থন করি না। মুর্শিদাবাদে আর মালদার নিয়ে একটা রাজ্য অটোনমি হয় নাকি? কখনো হয়েছে, কখনো হবে? এই সমস্তর কোনো মূল্য নেই। কেউ চাইছেন রাজ্য, কেউ আবার কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু সংবিধান বলছে সাধ আর সাধ পূরণের মধ্যে রয়েছে বিস্তর আইনি প্রক্রিয়া। সাংসদ বিধায়করা তা ভালো করেই জানেন। তাই প্রশ্ন উঠছে, বিষয়টা কি নিছকই রাজনৈতিক কৌশল, নাকি এমন কোনো সম্ভাবনাও রয়েছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।